নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সাবু দিয়ে এক টিফিনের রেসিপি। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এই টিফিনের রেসিপিটি খুব তাড়াতাড়ি বানানো যায়। চলুন বন্ধুরা, টিফিনের রেসিপিটি শুরু করা যাক। তবে এই টিফিনের রেসিপিটি শেষ পর্যন্ত দেখলে অত্যন্ত খুশি হব। আর এই টিফিনের রেসিপিটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে কত সহজভাবে এই টিফিনের রেসিপিটি বানানো যায়। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল টিফিনের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার। নমস্কার বন্ধুরা, আমি রমা। আজকে তোমাদের সঙ্গে আবারও হাজির হয়েছি দারুণ এক টিফিনের রেসিপি নিয়ে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের 3টে আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তোমাদের কাছে যদি গ্রেট করার কোনো মেশিন না থাকে তাহলে বটির সাহায্যে তোমরা কুচি কুচি করে কেটে নিতে পারো। তো বন্ধুরা, কে কোত্থেকে দেখছো আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন। তো বলতে বলতে বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে ভালোভাবে ধুয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আলুগুলো গ্রেট করার পরে অনেকটা জল বেরিয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আলু থেকে আমি সব জল হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি। এই আলুর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব আমি। প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি। তারপরে দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরে ও ধনের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আরও দুটো জিনিস তার সঙ্গে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দুটো ডিম। এখানটায় দুটো কাঁচা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব। আমি এখানটায় হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এটা চামচের দ্বারাও মিশিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর 2 মিনিট পরে ফিরে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আলু থেকে কতটা জল বেরিয়ে পড়েছে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে আলু থেকে যে জলটা বেরোয়, তো লবণ দেওয়ার পরে জলটা বেরিয়ে পড়বে। এরপরে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম মতো সাবু। আলুর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার সঙ্গে সাবুটা মিশিয়ে নিব। আলুর ব্যাটারের সঙ্গে সাবুর দানাটা মেশানো হয়ে গেছে। আমি আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। তো 2 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ সাবুটা কিন্তু অনেকটাই ভিজে ফুলে গেছে। আর একটু বেশিক্ষণ যদি ঢাকা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সাবুটা আরও অনেকটা ফুলে যাবে। তখন কিন্তু ভাজার সময় জিনিসটা কিন্তু খুবই ভালো হবে। ওরদিকে গ্যাসের ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে। আর প্যানটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। আর সাদা তেলটা গরম হয়ে গেলে একটা ছোট চামচ নিয়েছি, আর চামচের সাহায্যে বড়ার শেপ করে ব্যাটারগুলো 1 চামচ করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ওভেনের তাপটা একেবারে লো করে দিতে হবে।
তারপরে এক সাইড হয়ে গেলে অপর সাইডে উল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা দুই সাইড উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছ দুই সাইড কতটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হবে মনে হচ্ছে দেখে। তো বাকি যে ব্যাটারগুলো ছিল আমি সেগুলো আবারও ভেজে নিচ্ছি, আর যে ব্যাটারগুলো ভাজা হয়ে গেছিলো সেগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চলো আবারও উল্টে পাল্টে আর যে ব্যাটারগুলো আছে সেগুলো ভেজে নিই। তো বন্ধুরা সব কয়টা ব্যাটার আমার ভাজা হয়ে গেছে। তবে সন্ধ্যায় বা সকালের জলখাবারে যদি এভাবে বাড়িতে যদি সাবু থাকে খুবই হেলদি, আর এটা যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় খেতে, বাচ্চা বড় সকলেই খাবে। তবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। আশা করি রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই করে ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন। তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।